স্টার্ট রেকর্ডিং। এখন দেখেন আমাদের এই যে এই ক্লাসগুলোতে যেমন পারফরমেন্স ম্যাক্স অ্যাড আমরা গুগলে সার্চ দিয়েছিলাম, সার্চ দেওয়ার পরে যে ছবিগুলো দেখতে পাচ্ছি যেমন পারফরমেন্স ম্যাক্স নিয়ে যদি আমরা গুগল অ্যাডস নিয়ে যদি আপনারা একটা অ্যাসাইনমেন্ট করেন আরও বেটার হয়। দেখেন এখানে চিত্র দিয়ে দেখাই দিচ্ছে, ইউটিউবে দেখাবে, গুগলে দেখাবে, জিমেইলে যাবে, তারপরে এই যে যেটা আমাদের শিট রেজাল্ট সার্চ রেজাল্টে যাবে, গুগল ম্যাপে যাবে, এটা ডিসকভারিতে যাবে। এই যে ডিসকভারিতে যাবে। ডিসকভারি যেটা বোঝা হয়, যেমন ডিসকভারি দেখেন আমাদের এখানে না চাইলেও কিছু মেইল আসে না, ইনস্টাগ্রাম বাদে কিছু মেইল আসে না, আপডেটে মিডিয়াম বাদে আমাদের আরও কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো অ্যাডগুলো আমাদের আপডেটে যায়। স্প্যামে কিছু অ্যাড আছে, যেমন এটা ফ্লোটর, এটার অ্যাডটা দেখেন, এটার অ্যাডটা যদি আপনারা আনসাবস্ক্রাইব করার সুযোগ নাই, এখানে আমরা এটার এগেইনস্টে কোনো দিতে পারবো না। তবে আরেকটা বিষয় যেটা বলে রাখি যে এটা আপনার পারফরমেন্স ম্যাক্স অ্যাডের মধ্যেই যদি একটা টার্মস আপনাদের ইমেল মার্কেটিংয়ে শেয়ার করছে কিনা যায় না, ইমেল মার্কেটিংয়ে যদি আপনি কোনো টেমপ্লেট, যেমন এটা কিন্তু ইমেল মার্কেটিং করছে আমরা, এই যে আমরা স্প্যামে যেটা দেখলাম আমরা ইমেল মার্কেটিং করছে, এখানে এই ফটোর কোম্পানি info.photoর এগেইনস্টে আপনারা মামলা করতে পারবেন যে ওনারা আপনাদের এইখানে কোনো রাখে নাই, এখানে কোনো আপনার আনসাবস্ক্রিপশন বাটন রাখে নাই, এই জায়গাটা একটা আনসাবস্ক্রিপশন বাটন থাকে, আনসাবস্ক্রিপশন বাটন রাখে না, এটার এগেইনস্টে আপনার এর আগেও বলছিলাম আমি, এটার এগেইনস্টে আপনার একটা মামলা করতে পারবেন যে আনসাবস্ক্রাইব বাটন কেন রাখে নাই। তার মানে আপনার পারমিশন ছাড়া কোনো কোম্পানি মেল দিতে পারে না, কিন্তু আপনি গুগলের সার্ভিস ফ্রি ব্যবহার করছেন বিধায় গুগল আপনার যে কোনো ধরনের মেল যে কোনো সময় দিতে পারবে। এই রাইটটা আপনি এগ্রিমেন্ট যখন করছেন না, আই অ্যাকসেপ্ট করছেন না গুগলের অ্যাকাউন্ট করার সময়, এগ্রিমেন্ট আই অ্যাকসেপ্ট নেক্সট করে দিয়েছেন, পর পাসওয়ার্ড দিয়ে এগ্রি করে চলেছেন, ওই অ্যাকসেপ্টের মধ্যে এই রুলসটা ছিল। তো যাই হোক, এরকম মেইলে দেখাবে, গুগলে দেখাবে, ম্যাপে দেখাবে, সব জায়গায় দেখাবে, সেটা হলো গুগল পারফরমেন্স ম্যাক্স। আর আমাদের আগের টার্মসগুলো যদি বলেন, প্যারালাল সেই সাইটগুলো ছিল স্কিপেবল, নন স্কিপেবল, যেহেতু ইউটিউবে দেখাবে সেহেতু স্কিপেবল নন স্কিপেবল দুইটাই দেখাইতে পারেন। যেহেতু ভিডিও 5টা দেওয়া যাচ্ছে, আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল দেখছেন, 5টা ভিডিওর জায়গায় আপনি 3টা ভিডিও আপনার রিলেটেড আর 3টা ভিডিও আপনার বা 2টা ভিডিও আপনি রাখলেন যে ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য ওনারা দেখবে। তো সেই ক্ষেত্রে আমরা পারফরমেন্স ম্যাক্সের অ্যাডের গুরুত্বটা বুঝতে পারছি। এখন আমরা চলে যাব গুগল অ্যাডসে যাওয়ার পরে আমাদের যেভাবে শুরু করতে হয়, গুগল অ্যাডসের 9 ডটে ক্লিক করে গুগল অ্যাডসে ক্লিক করব, এবং আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ভালো, যদি করা না থাকে তাহলে আমাদের আগের মতোই করে বেবি কেয়ার বা যে কোনো একটা কোম্পানির সাথে আমরা যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের এখান থেকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার জন্য আমাদের এখানে অপশন আসছে ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমাদের 9টা বা 8টা অবজেক্ট আসবে, যার অ্যাড অ্যাকাউন্ট, এটার আমাদের এগেনস্টে যাই হোক ওয়েবসাইট অনেক দিন এখানে যায় নাই, আমরা এখানে আমার পার্সোনাল ওয়েবসাইট এটা উঠাই দিই। দেওয়ার পরে আমাদের যে কোম্পানির যে সাইটটা, আপনাদের জন্য সুখবর না, কিন্তু আমাদের জন্য একটা সুখবর যে এই মাসে যে বৃত্ত অনলাইন শপ আমাদের গত কি মাস গেল, সেপ্টেম্বর মাসে একটা ভালো অ্যামাউন্ট প্রফিট জেনারেট করছে। মানে অক্টোবর মাসে লসে ছিল, আমাদের সেটা রিকভারি করে এই মাসে প্রফিট জেনারেট করে। যেমন আমাদের এখানে যারা আসছেন আজকে হিসাব হয়েছে, আমাদের এই ওয়েবসাইট রেডিও হচ্ছে, এখনও কাজ চলছে। এই যে নিচে যে একটা বার দেখতে পাচ্ছেন না, এই বারটা, এটা মানে কোম্পানির লোকজন ডাটা লেয়ারের কাজ করতেছে এখনও, ওয়েবসাইটে বিল আপ করতে। এই সাইটটা থাকবে না একটু পরে। যাই হোক, এই সাইটের যেমন আমি যদি আপনাদের যারা ফ্রিল্যান্সিং করতে আসছেন এখানে, তাদের জন্য ওয়েলকাম যে আপনি আসেন, অনেক জব আছে। আর যারা বিজনেসের জন্য আসছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। তার মানে এই জন্য মোস্ট ওয়েলকাম, হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল, প্রোডাক্টও আছে, সাইডও আছে। আপনাদের প্রোডাক্ট তো টানা 2 মাস ধরে আপনারা দেখছেন, আপনাদেরকে দিয়েও বিক্রি করাইছি না। এই প্রোডাক্টগুলো সেল করেই মাত্র 65টা প্রোডাক্ট সেল করছি। 65টা প্রোডাক্ট সেল করে 40-45 হাজার টাকা এভারেজ, ডলার খরচ বাদে, এমপ্লয়ি খরচ বাদ দিয়ে আমার প্রফিট এসছে প্রায় 11,000 টাকা, অনলি 65টা প্রোডাক্ট। তখন আমরা মেজার করলাম, স্কেলিং করলাম, তাহলে একটা অফিস ভাড়া, 2জন এমপ্লয়ির এর খরচ দিতে গেলে আমার কত গুণ প্রোডাক্ট বিক্রি করা লাগবে। তাহলে 65কে 5 দিয়ে গুণ করে যে প্রোডাক্টটা হয় 5×6 = 30, 300+ প্রোডাক্ট বিক্রি করলে আমি একটা অফিস এবং এমপ্লয়ি দিতে পারবো। এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো আপনারা আমার এখান থেকে নিতে পারবেন, হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল, আপনি একটা বিজনেসে দাঁড় করাই ফেলতে পারবেন। আর আপনি মুখে যদি আমি গল্প করি যে এই বিজনেস এইভাবে দাঁড় করাইতে হয়, এই বিজনেস এইভাবে দাঁড় করাইতে হয়, কাজের বেলায় কিন্তু আপনারা কোনো ইমপ্লিমেন্ট পাবেন না। সে গল্প মানে গল্প, এরকম
রাজার গল্প বা সম্রাট আকবরের গল্প তো আমরা অনেক শুনছি না, কিন্তু কাজ হয়েছে। যাই হোক, এই সাইটের আমরা আজকে ক্যাম্পেইন চালাবো এবং আপনারা জানেন আমাদের স্টোর প্রোডাক্ট যেটা আছে সেটা হলো আপনার অ্যারাবিক এওরাওয়াজ। এবং আপনাদের আর একটা ঘোষণা এখন দিচ্ছি না আমি, এটা সামনের দিন শেষ হলে দেবো আর কি। হ্যাঁ, প্রোডাক্ট শাড়ি আসবে, তার মধ্যে আপনাদের মানে সব প্রোডাক্টই থাকবে। এবং আপনাদের জন্য আরেকটা যেমন এখানে আপনার এই যে বিকামে সেলার আছে না, যাদের প্রোডাক্ট আছে ওয়েবসাইট নাই তাদের ওয়েলকাম বিকামে সেলার। যেমন আপনার প্রোডাক্ট আছে ওয়েবসাইট নাই, আপনি এখানে এসে সেল করতে পারবেন। আমাদের বৃত্ত অনলাইন শপ, তার মানে 24 আওয়ার্স 24 ঘন্টা এই বৃত্তর গুগল অ্যাড চলবে। আপনার প্রোডাক্ট এই প্ল্যাটফর্মে তুললেই অর্ডার আসবে। বিকামে সেলার এটা রেডি হচ্ছে। এখন যাদের মনে করেন প্রোডাক্ট নাই, আমার প্রোডাক্ট বিক্রি করবে, তারা গুগল অ্যাড জানে, ফেসবুক অ্যাড জানে, তাদের নিচে একটা অপশন আছে, সেটা হলো বিকামে অ্যাফিলিয়েট পার্টনার। আমার প্রোডাক্ট বিক্রি করে সে কমিশন পাবে। কি ক্লিয়ার? তার মানে আমাদের এখানে যারা ডিজিটাল মার্কেটিংয়ে আসছে তারা কানার হাত ধরে গর্তে পড়ার কোনো নাই, যে নিজে বিজনেস করে নাই সে আরেকজনের বিজনেস শিখাবে কীভাবে। আমি মুখে মুখে যদি আপনাদেরকে আমি বললাম, যারা ক্যাম্পেইন চালাইছেন, যে ক্যাম্পেইন চালানোর আগের এক্সপিরিয়েন্স আর পরের এক্সপিরিয়েন্স আকাশ পাতাল পার্থক্য। ডলার কিন্তু আপনার পকেট থেকে গেছে, আপনার সচেতনতা ছিল অন্যরকম, যে কেন আমার সে প্রোডাক্টের অর্ডার আসছে না, কি ছিল কি না। এবং অলরেডি কিন্তু আপনার লস দিয়ে ফেলছেন $10-15, তার এগেনস্টে হয়তো বা সামথিং পেমেন্ট পেয়েছেন, কিন্তু এক্সপেরিমেন্টটা আমি দিতে পারছি কিনা। আমি যদি শুধু এই যে যেমন রেকর্ডেড কোর্স বলেন আর অনলাইনে অনেক কোর্স আছে, শুধুই দেখাই দিছি, পারবেন না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করা লাগবে। হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করার জন্য মাঠে আপনি ঘাম ঝরাবেন না, বৃষ্টিতে ভিজবেন না, আপনি ফুটবল খেলা শিখবেন কীভাবে? পারবেন না তো। আপনি নিজে এখন অবজার্ভ করে ফেলতে পারবেন। হ্যাঁ, ইনস্ট্যান্ট বোঝা যায়। এবং আপনি এখন একজনের বুঝান, দেখেন কত কনফিডেন্স নিয়ে বুঝাবেন তারে। আর যারা চালায় নাই তাদের বুঝাতে বলেন, তারা মিন করে বুঝাবে, ওতে ওই ভোল্টেজে লাইট জ্বলবে না। বুঝতে পারছেন? যাই হোক, তা আমরা গুগলে স্কিপে যাই, এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিই। আমরা এই প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টটা যেহেতু সেল করব, আমাদের এখানে আমরা ফাইনাল ইউআরএলটা দিলাম। ফাইনাল ইউআরএলটা দেওয়ার পর নেক্সট করার পরে আমাদের এই অবজেক্টিভগুলো সিলেক্ট দেন। প্রথম ধাপটা কিন্তু আপনাদের আসবে না, ঠিক আছে? প্রথম ধাপটা আসবে না। এই প্রথম ধাপটা আসবে না কেন? আপনাদের এই প্রথম ধাপটার কাজটা আপনাদের সবার অ্যাড অ্যাকাউন্টে করা আছে না? ওকে, রুদ্র কিন্তু ব্রেন ভালো, কিন্তু ওর কাজে লাগায় না, ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের এই অবজেক্টিভের মধ্যে দেখেন কী কারণে পারফরমেন্স ম্যাক্স অ্যাড চালাবো, কী কারণে চালাবেন, কেন চালাবেন? হ্যাঁ, রাইট, সেলস। আমরা কিসের কারণে অ্যাড চালাবো? সেলসের জন্য। এখন সেলসের জন্য কনভারসেশন ট্র্যাকিংয়ের জন্য আমরা বলেছিলাম যে পারচেজ অথবা অ্যাড টু কার্ট। যারা বিক্রি করে ফেলছে তাদেরকে আমি ওই সেম প্রোডাক্টের অ্যাড দিব? তাদেরকে কিসের অ্যাড দিব? যে ঘড়ি কিনে ফেলছে তাকে আমি চশমার অ্যাড দিব। ওকে, তার জন্য যে পারচেজ করছে, আমি এখন এটা কনভারসেশন ট্র্যাকিংটা বলি। আমি ধরেন যে কোনোভাবে আমি পিক্সেল, জিটিএম, গুগল অ্যানালিটিক্স দিয়ে আমি এই ট্র্যাক করে আমি দিছি যে পারচেজটা, যে মানুষগুলো আমার কাছে ঘড়ি কিনে ফেলছে তার কাছে আমি অ্যাড দিব চশমার অ্যাড, বা আমি মিররের অ্যাড, বা আপনার শাড়ির অ্যাড। যে কিনে ফেলছে, সে তো আমার ঘড়ি কিনে ফেলছে, সে আর ঘড়ি নাও কিনতে পারে বা না কেনার সম্ভাবনাই বেশি। ওকে, ডান। এইবার অ্যাড টু কার্ট, ঘড়ি কিনতে আসছে, আসার পরে আমার ঘড়ির উপরে ক্লিক করছে, অ্যাড টু কার্টে ক্লিক করছে, করে আবার ব্যাক চলে গেছে। ওরে আমি কি দিব? কিসের অ্যাড দিব? ওই ঘড়ির আবার অ্যাড দিব, রিটার্গেটিং। তার মানে আমার এইটার ডাটা আর এইটার ডাটা কিন্তু আলাদা কিনা? এইটার ডাটা আর এইটার ডাটা আলাদা না? হ্যাঁ, তাইলে পিক্সেল সেটআপে আমি ডাটা কিন্তু আলাদা করে ফেলবো। ওকে, আপনারা পিক্সেল সেটআপের আগে দেখছেন কোনটা? পিক্সেল সেটআপে আমি তো বুঝাইছি যে পিক্সেল সেটআপে আমি তো আপনাদের ওয়েবসাইট ছাড়া আপনি তো ট্র্যাক করতে পারবেন না। এবং ফ্রি ওয়েবসাইট শিখাইছেন আপনাদের। হ্যাঁ, ফ্রি ওয়েবসাইট আবার আজকে ওই যে panthonin.io দিয়ে আপনি খুলে আবার আজকে পিক্সেল সেটআপ করেন। আমার যে আগের ভিডিও ওইটাতে দেখেন, আটকে গেলে আসেন, আমি দেখাই দিচ্ছি। আমি তো বললাম যেই টপিক্সের আপনারা ক্লিয়ার হন, আমি যে ভাষায় বলি না কেন আবার রিপিট করি, আপনাদের গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, কন্টেন্ট মার্কেটিং অফিসিয়ালি ক্লাস শেষ হতে পারে, আনঅফিসিয়াল প্রবলেম হবে, প্রবলেমে পড়বেন। একই জিনিস আমি বারবার দেখাবো আপনাকে। কি বুঝতে পারছেন? একই জিনিস। এখন
যখন আপনাদের দরকার না, আমি বারবার এইভাবে দাঁড়াই থেকে ওয়াশ করে গেলাম, আপনার তো মাথায় ঢুকবে না, ঢুকবে না, আপনি প্রবলেম নিয়ে আসেন। আর যে আল্লাহর রাস্তে হাতই দিবেন না, সে তার সাথে তো সে তো আমার সালাম ছাড়া কিছুই দিবে না, শুধু দেখা হইলে বলো স্যার ভালো আছেন, শেষ এই বন্ধু। কিন্তু আমি চাচ্ছি যে আপনি হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করেন, প্রবলেম নিয়ে আসেন। তো যাই হোক, কনভারসেশন ট্র্যাকিংটা আমি কাগজ কলমে, বোর্ডে, এই বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমি দেখাবো। ওইটা আমি একদিন আপনাকে নেক্সট কোনো একটা ক্লাসে দেখাই দেবো। তাহলে আমি এই দুইটা বিষয় বুঝাইতে পারছি যে আপনার দুইভাবে, উনি ভালো বুঝছে, উনি যেগুলো এগুলো নিয়ে রিসার্চ করতেছে। আপনার ওয়েবসাইট না থাকলে মানে বা এই ভুক্তভোগী না হলে বুঝতে পারবেন না। আমি বুঝাবো আরও একদিন। কনভারসেশন ট্র্যাকিংয়ের উপরে একটা ক্লাস আছে, গুগলের কনভারসেশন ট্র্যাকিং, মানে এই সেটআপটা, এই জায়গার সেটআপটা আপনাদেরকে দেখাই নাই, আমার আগে থেকেই করা, এবং এই অ্যাড অ্যাকাউন্টেরই শেয়ার করা আপনাদের সবার সাথে। তাহলে আমরা কন্টিনিউ যাই পরের স্টেপের জন্য, পরে অনেক ব্যাখ্যা আছে। এখন এইখানটায় আমাদের ক্যাম্পেইন টাইপ চলে আসছে। এখন কোন টাইপে যাব? পারফরমেন্স ম্যাক্স। ওকে, পারফরমেন্স ম্যাক্স এবং অ্যাড প্রোডাক্ট, অ্যাড মার্চেন্ট সেন্টারে আমরা যাব না, এখানে আমি বুঝাই। আমি কিন্তু ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিয়ে দিছিলাম না, আপনার বায়ার বলছে ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আপনি অ্যাড চালান। কি ক্লিয়ার? বায়ার কি বলছে? ওয়েবসাইটের প্রোডাক্টগুলো অ্যাড চালান, এই কথা বলছে। আর এইখানে অ্যাড প্রোডাক্টের কথা বলছে, অ্যাড প্রোডাক্ট টু দিস ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজ প্রোডাক্টস ফ্রম এ মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট। মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে আপনি অনেক প্রোডাক্ট তুলে রাখতে পারবেন। ওইখান থেকে কি আপনি প্রোডাক্টের ছবি নেবেন বা লিঙ্ক নেবেন কি না? আমি ওইখান থেকে নিব না, আমি সরাসরি ওয়েবসাইট থেকে নিব। আর মার্চেন্ট সেন্টারে তেমন কাজ আপনার মার্কেট প্লেসে নাই, আর তেমন ডিমান্ডও করে না। হ্যাঁ, তাহলে আমাদের ক্যাম্পেইন নাম যা আছে তাই থাকবে। যদি আপনি চান এই শব্দের সাথে বাইরের লোকেশন, বাইরের কোম্পানির নাম অ্যাড করে ফেলতে পারেন, যদি আপনি অনেক মনে না থাকে। ওকে, বা আপনার নিজের কাজের কী নাম দিবেন আপনি নিজ ইচ্ছায় দিতে পারেন। আর এখানে আপনার সেই ফরম্যাটটা মেনটেন করে কীভাবে? সেলসে ক্লিক করছি না প্রথমে, পরে পারফরমেন্স ম্যাক্সে ক্লিক করছি, পরে 1-এ ক্লিক করছি, 2 নামে ক্যাম্পেইন, আবার আর একটা ক্যাম্পেইন সাথে, 3-এ আর একটা ক্যাম্পেইন, একই বাজেট একই থাকবে, 2-3টা ক্যাম্পেইন আপনি সেট করতে পারবেন। কন্টিনিউ। যাই হোক, এবার আমরা অ্যাডের মধ্যে চলে আসছি। কনভারসেশনের দুইটা এখানে আছে, কনভারসেশন ভ্যালুর এখানে একটা ব্যাপার আছে। আপনারা এটা তাৎক্ষণিকভাবে গুগল অথবা চ্যাটজিপিটি করে বের করবেন। এখানে কনভারসেশন ভ্যালু অ্যাড করা যাবে যদি এরকম একটা অ্যামাউন্ট যে 30 দিনে 15টা প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারছেন। কি বুঝতে পারছেন? এই আপডেটটা 2003 সাল পর্যন্ত। এখন আপডেট যেটা আসছে কারেন্টে, যে যখন কাজ করবেন তখন গুগল অথবা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন, এই জায়গার ছবিটা দিয়ে বলবেন যে এই কনভারসেশন ভ্যালু বিডিংয়ের ক্ষেত্রে এখন মেজারমেন্ট, এই সময়ে কতটুকু মেজারমেন্ট আছে। এটা কিন্তু গুগল অ্যাডসের ভিতরে কোনো ডেসক্রিপশন নাই, কোনো লিঙ্ক নাই, বলে না যে লার্ন মোর, এটা শেখার জন্য এখানে ক্লিক করে, এটা নাই। নিচেরটা আসছে, নিচে আমি পরে বুঝতেছি, এরপর নিচেরটা আপনার এর আগে আমাদের রিপিট হয়েছে। তাহলে কনভারসেশন ভ্যালু কি? যে আপনার আগের সেলসের এক্সপিরিয়েন্স থাকা লাগবে, এক কথায়। এবার অ্যামাউন্টটা পরে আপনি গুগল বা চ্যাটজিপিটি করে জেনে নেবেন। আর এখন আমরা দিব শুধু কনভারসেশন। এবার ভ্যালুটা আমি বলি, যে ভ্যালুটা আমি সিলেক্ট করি। ভ্যালুটা এরকম, আমি স্টার্টে টার্গেটিং অপশনাল দিব, ROI ফিক্সড করব। ROI ফিক্সড করা বলতে 0.05 এভাবে আমি দিব। নাম্বার 1 গেটার দেন, আমাদের 1-এর বেশি দিতে বলছে, দেন এটা ভ্যালু আপনার ROIটা বলে দিই 1.50 দিই, তাহলে হচ্ছে মানে 1-এর বেশি। এটা হলো ROI বলতে কনভারসেশন ভ্যালু। আমার একটা কনভারসেশনের উপরে 1.5% টাকা সে কাটতে পারবে, ফিক্সড করে দেওয়া। ওকে, কিন্তু আপনি এই অ্যাডটা আপনি চালাতে পারবো না। আমরা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে অ্যাড চালাই না, এই জন্য কনভারসেশন ভ্যালু দিতে পারবো না। কনভারসেশন ভ্যালু কেন দিতে হয়? দেখেন, আমি একটা মেশিন বিক্রি করব, $10 বাজেট, আপনি এখানে দিয়ে দিবেন। প্রত্যেকটা প্রোডাক্টে $10 বাজেট। ওই গুগলের মানে অ্যালগোরিদম পাগলের মতো খুঁজবে কে এখানে ক্লিক করবে। তার কাছে যত ডাটা প্রয়োজন বোধে গুগল 5 বছর আগের ডাটায় যাবে, তারপরে $10 কারণে আপনাকে সেল এনে দিবে। তার মানে আপনি ROI দিয়ে দিয়েছেন যে $10, আমি একটা ক্লিক আসলেই, একটা সেল আসলেই, কনভারসেশন ভ্যালু কনফার্ম হলেই আমি টাকা কাটতে পারবো, তাছাড়া গুগল টাকা কাটতে পারবে না। হ্যাঁ, তা কখন দিবেন? যখন আপনার প্রাইসের ভ্যালু বেশি থাকবেন। আর যদি মনে হয় প্রোডাক্টের দাম কম, তাহলে যদি দিয়ে দেন, তাহলে আপনার গুগল খুঁজতেই থাকবে, ও আর ক্লায়েন্টের কাছে যেতে পারবে না, পারচেজ পর্যন্ত এসে ফেরত যাবে। কি ব্যাপারটা বুঝতে পারছেন? আর ক্যাপিং সিস্টেম, যেটা সেলসে এটা ক্যাপিং সিস্টেম করা যায় শুধুমাত্র এইখানটায়। কনভারসেশন ভ্যালু আপনার ক্লিক করলে সেল হলেই টাকা কাটবে, সেল না হলে টাকা কাটবে না। এটা কি চমৎকার না? চমৎকার কি না? হ্যাঁ, তো এই সিস্টেমটা কনভারসেশন ভ্যালু বলা হয়।
আপনারা এক্সেল যারা করছেন তাদেরকে আমি বুঝাই, বা এক্সেল যারা জানেন, ভ্যালু এর সেল অ্যাড্রেস পার্থক্য মানে কি? ভ্যালু হলো আপনার একটা সেলের মধ্যে 80 মার্ক আর একটা সেলের মধ্যে 90 মার্ক, এই যে 80, 90, 70 যে অ্যামাউন্টগুলো, এগুলো ভ্যালু। কি বুঝতে পারছেন? অ্যামাউন্টগুলো। আর ওই সেলের যে নাম C2, B2 এগুলো সেল অ্যাড্রেস। ওকে, এটা কিন্তু ভ্যালু না। আর এইখানে থাক কনভারসেশন বলতে, কনভারসেশন হবে, ক্লায়েন্ট আসবে, ক্লিক করবে, দেখবে, নিতেও পারে নাও নিতে পারে। আর যদি ভ্যালু কাকে বলে, পার্সে যে ক্লিক করে অর্ডার কনফার্ম করে ফেলছে ওইটার এগেইনস্টে আপনি টাকা কাটতে পারবেন, এইটার ভ্যালু। কি ক্লিয়ার? পার পার্সেজের জন্য যদি দেন, পার অ্যাড টু কার্ডের যদি দেন, যেটার কারণে দিবেন সেটাই হবে। পার্সেজে দিব, হ্যাঁ পার্সেজ দিবেন না, বিক্রির জন্য দিবেন। আর একটা টেকনিক আছে, এটা বিভিন্ন ইউটিউবের ভিডিওতে ভুল বলে পার্সেজ বলে না ভাই, পার্সেজ না। পার্সেজে ক্লিক করার পরে কি পেজ দেখতে পান? থ্যাংক ইউ পেজ দেখতে পান। তখন আপনাকে ওইটা কনফার্মেশন করার জন্য ওই থ্যাংক ইউ পেজটাকে দিতে হবে। আপনার থ্যাংক ইউ যতক্ষণ না আসবে ততক্ষণ তো আপনি বুঝতে পারলেন না যে এটা পার্সেজ হয়েছে কিনা। কনফার্মেশন হবে বলেন হবে? আপনি সব কিছু দিয়েছেন, দেওয়ার পরে ওই যে ক্যাশ অন ডেলিভারি হবে নাকি আপনার পেমেন্ট হবে কার্ডে হবে, এটা না দিয়েই আপনি পার্সেজে ক্লিক করছেন, তাহলে তো আপনার ফায়ার করবে যে ভাই ও তো পার্সেজে ক্লিক করছে, ওরা ডাটাটা নিয়ে নেন, তাই করবে না? কিন্তু যখন থ্যাংক ইউ পেজ আসবে সাবমিট করার পরে, তখন আপনার এটা ট্র্যাকিংটাই কনভারসেশন ভ্যালু যোগ করবে। কি ক্লিয়ার? যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আপনি কনফার্ম হয়ে নেন, আপনার হেল্প হবে। আপনি যখন পিক্সেল সেট আপ করবেন, ইভেন্ট সেট আপ করবেন, তখন এটা লাগবে। দিব না আমরা, কেন দিতে পারতেছি না? আমাদের তো আগে সেল নাই। যখন দিবেন, হ্যাঁ দামি হবে এবং ক্লায়েন্ট বলে দিবে। ক্লায়েন্ট এটা যারা এক্সপার্ট তারা, আপনি তো এজেন্সির কাজ করবেন, গুগল কিন্তু সরাসরি ক্লায়েন্ট আসে না। গুগল অ্যাডসের জন্য আপনার বড় এজেন্সির আন্ডারে একজন গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে জব করবেন। কি ক্লিয়ার? এখন এজেন্সি ফরমেশনটা আমরা আপনাদের বায়ার হান্টিংয়ে শেখাবো, এবং আপনাদের মধ্যে যারা 4-5 জন এক্সপার্ট আছেন তারা এজেন্সি ফরমেশনের জন্য রেডি হবেন। ওকে, তারপরে কাস্টমার অ্যাকুইজিশনটা আমি এর আগে বলছি। দেখেন কাস্টমার অ্যাকুইজিশনের মধ্যে আছে, এখন এইখানে আবার আর একটা ভ্যালু দেওয়া যায়। নতুন কাস্টমারের কাছে যাওয়ার জন্য আপনি একটা পেমেন্ট ধরে দিলেন। আপনার মনে করেন বললেন যে স্যার আপনি তো সব জায়গায় যে পরিচিত জায়গায় খালি ভিজিট করেন, উনি ভালো বুঝবে। এখন নতুন কাস্টমার নতুন ডক্টরের কাছে ভিজিট করার জন্য আপনার কোম্পানি যদি বেশি টাকা না দেয়, তাহলে আপনারা যাবেন না। যাইতেও পারেন, নাও যাইতে পারেন, কিন্তু কোম্পানি বলে দিল আগের প্রোফাইল সব বাদ, তুমি অমুক এরিয়াতে 10টা নতুন ডক্টরের কাছে ভিজিট করবেন, তাহলে আপনাকে পার ভিজিটে 200 টাকা। দিস ইজ দ্য ভ্যালু, ইউজ দ্য ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু, বিড স্ট্র্যাটেজি, সেট এ বিড স্ট্র্যাটেজি আন্ডারস্ট্যান্ড। এখানে উপরে লেখা আছে নিউ কাস্টমার, লেখা আছে কিনা আগেরটা মনে লেখা ছিল। ফরম্যাটে কারেন্ট ইউজিং ম্যাক্সিমাইজ বিড স্ট্র্যাটেজি, ইউ নিড টু ইউজ এ ভ্যালু বেসড বিডিং স্ট্র্যাটেজি ইন অর্ডার টু বিড মোর ভিউ কাস্টমার দেন এক্সিস্টিং কাস্টমার। দেন এটা বলা দিচ্ছে নিউ কাস্টমার কথা বলে, নিউ কাস্টমার কোথায় কার কাছ থেকে? দেন এক্সিস্টিং কাস্টমার, মানে যা কাস্টমার আছে তার থেকে নিউ এক্সিস্টিং কাস্টমার যাওয়ার জন্য একটা ভ্যালু দিতে পারেন। কি ভ্যালু? অপশনাল সেট ভ্যালু করে দিলেন। এখানে আমি দিয়ে দিলেন যে 1% টাকা আমি আপনাকে যা খরচ হবে তার 1% টাকা আমি দিয়ে দেবো, নতুন কাস্টমার কাছে তুমি রিচ করো। তখন গুগল করবে কি, যারা এর আগে গেছে তাদের কাছে না, ওর নতুন ডাটা জমা পড়ে না। যেমন আজকে যদি কেউ ঘড়ি লিখে যদি কেউ সার্চ দেয়, তার ডাটা নতুন পড়লো না, নতুন কাস্টমারের কাছে সেই ডাটা খুঁজবে। আর গুগলের খোঁজার ব্যাপারটা আপনি ঠিক করছেন কিনা, বুঝছেন কিনা, কি বুঝছেন? আপনার মনে করেন এটা আমি চমৎকারভাবে একটা উদাহরণ দাঁড় করাইছি। ধরেন আপনি গুগল অ্যাডসে যখন চালাবেন, বা এই ধরনের অ্যালগোরিদম যেভাবে কাজ করে, ওই কবিরাজরা যে বাটি চালান দেয় না, তুলা রাশি দিয়ে বাটি চালান দেয় না, বাটি চালান দেয় কিমনি জানি না আমি, সত্য মিথ্যা যেভাবে আমি দেখি সাধারণত ওই বিভিন্ন ভিডিওতে, ওইভাবে খুঁজে হাতে এইভাবে নাকি চলে যায়, সরাসরি নাকি এইভাবে খুঁজে ওই জায়গায় গিয়ে জিনিসটা পেয়ে যায়। ব্যাপারটা এরকম আর কি। তো ঠিক তেমনি এর ব্যাকএন্ডে আমি এখানে যা সেট করব, ও করবে কি ভিতরেও চলে যাবে, ভিতরে গিয়ে এখানে গিয়ে খুঁজে আপনার ওই যে আগের রেজাল্ট অনুযায়ী খুঁজবে। জানি না তুলা সে শরীরের মধ্যে কী হয়, ওই ধরনের একটা সার্চ দিবে। আর এই যেটা যে আপনার মাথায় যদি গুগল পিছনে গিয়ে কি কাজ করতেছে ওর ক্যারেক্টার যদি না বুঝেন, যেমন আপনি একজনকে পাঠালেন, এই ছোটো ভাইকে যদি পাঠান যে অমুক জায়গায় যাতে এটা নিয়ে আসছে এইভাবে, তা আপনি কিন্তু মেমোরাইজ একটা ইমেজিন করে ফেলেন, ও সিঁড়ি দিয়ে নামছে, এখানে যাচ্ছে, যেটা দুষ্টু টাইপের হয়, ও গিয়ে আগে ওর চকলেট খাবে, পরে ঘুরবে, তারপর চিপস খাবে, আধা ঘন্টা পরে বাসায় এসে বলবে পাই নাই। আপনি কি ইমেজিন করে ফেলছেন না? ঠিক তেমনি গুগলের পিছনে যেভাবে অ্যালগোরিদম হচ্ছে, এটা কিন্তু আপনার ইমেজিন করে ফেলতে হবে। ওকে,
তাহলে এইটা আমরা বিড স্ট্র্যাটেজি আমি বলছি যে নতুন কাস্টমারের কাছে আমরা যাব না, নতুন কাস্টমারের কাছে গেলে আমি যে বাজেটটা দিয়ে দিচ্ছি ওই বাজেটে ও ফিক্সড হয়ে যাবে, ওই বাজেটে কী হবে, ফিক্সড হয়ে যাবে। এই জন্য আমি নতুন কাস্টমারের কাছে যাব না, আমি ছেড়ে দিব। কাস্টমার অ্যাকুইজিশন কিন্তু আমরা এর আগে যতগুলো অ্যাড দেখাইছি একটাতেও করি নাই। তার মানে নিউ কাস্টমার ধরার আমার কোনো দরকার নাই। আমার প্রোডাক্ট এই যে কমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপরে তারা কাজ করুক। ওকে, তাহলে আমি এটা স্কিপ করে যাচ্ছি, কনভারসেশন ভ্যালু সেট করি নাই, এটা আমি বাদ দিয়ে যাচ্ছি। নেক্সট, এবার লোকেশন কি করব, এখানে একটা বিষয় বলি আপনাদের। আমি যদিও অ্যাপ প্রমোশনের জায়গাটা আমি স্কিপ করে যাচ্ছি, মানে এখানে অ্যাড নাই, আমি আগের ব্যাচের ভিডিওটা আপনার দিয়ে দিব। এখানে একটা আমি মেসেজ দিয়ে দিই, যদিও ওই ভিডিওতে বলা আছে অ্যাপ প্রমোশনের জায়গায় অল বাংলাদেশ কোনো অ্যাপ প্রমোশন হয় না। এই যে অল কান্ট্রি এবং টেরিটরিজে অ্যাপ প্রমোশন হয় না। কেন হয় না দেখেন, আপনি যদি অল কান্ট্রি দিতে হয় তাহলে এক্সিস্টিং কান্ট্রি মানে এক্সক্লুড করে দিতে হয়। চায়নাতে ফেসবুক অ্যাপ ডাউনলোড হয় না, ওকে, কোরিয়াতে ফেসবুক অ্যাড ডাউনলোড হয় কিন্তু ওরা করে না। ওখানে যদি অ্যাড চালান আপনি ডলার বার্ন হবে, খরচ হবে না, এই মানে কাজ হবে না। সেখানে যেই দেশে যেই অ্যাপের অ্যানাউন্সমেন্ট আছে বা অনুমতি আছে সেই দেশগুলো কান্ট্রি করবেন, ওকে। আর এইখানেও তাই, আপনি যেই কান্ট্রি ফিক্সড করবেন ওই কান্ট্রির মেইল যাবে, ওকে, ওই কান্ট্রির ইউটিউবে যাবে ইনফরমেশন যাবে। ওই ম্যাপে, যেমন আমরা ম্যাপ দেখি, সার্চ দিই, আপনি যেই ধরনের সার্চ দেন সেই ধরনের ডাটা আপনার কাছে। যেমন আপনারা যদি ধরেন আপনারা জার্সি লিখে সার্চ দেন, জার্সি লিখে যারা সার্চ দেন খেলোয়াড় রিলেটেড যত চ্যানেল আছে সেইগুলো সামনে চলে আসে। কি ক্লিয়ার? খেয়াল করছেন? ও কিন্তু ওর আগের অ্যালগোরিদম, লোকেশন, এবং আমরা বলছিলাম কিওয়ার্ড রিসার্চের সময় মাস্ট বি রিলিভেন্ট কিওয়ার্ড, লোকেশন ট্যাগ, মানে ওই লোকেশন অনুযায়ী কিওয়ার্ড দিতে হবে। আমি টি শার্ট দিচ্ছি, ওই আপনার ইউএসএ টি শার্ট দিচ্ছে না, গুগল ট্রেন্ডে গিয়ে দেখেন আপনি যে বাংলাদেশে কজন টি শার্ট লিখে সার্চ দিচ্ছে, ইউএসএ কতজন টি শার্ট লিখে সার্চ দেয়, এক না, অনেক ডাটা লেয়ারে অনেক পার্থক্য আছে। তো সেই জায়গায় লোকেশন ট্র্যাক করবেন। ল্যাঙ্গুয়েজে আমরা কি বলেছি, কয়টা ল্যাঙ্গুয়েজ দিব? দুইটা। কোনটা? একটা ইংলিশ মাস্ট বি, আর একটা ক্লায়েন্টের অঞ্চল না, ক্লায়েন্ট যে অঞ্চলে অ্যাড চালাবে ওই অঞ্চলের মানুষ কি ভাষায় কথা বলে, কি ক্লিয়ার? হ্যাঁ, নেটিভ ল্যাঙ্গুয়েজ বলছি আমরা, নেটিভ ল্যাঙ্গুয়েজ। আর নেটিভ অ্যাডকেও আমরা ঠিক করি। আর ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল অ্যাডস, এটা আমাদের জন্য কাজ করবে না। এখানে বলে দিয়েছি আমরা ইউরোপিয়ানের সাথে, এটা নতুন টার্মস, গুগলের টার্মস, এটা নতুন জয়েন করছে, এটা আমরা দিব, মানে এটা নো দিয়ে দিব। মোর সেটিংয়ে যে কাজগুলো আছে, অ্যাড শিডিউল, স্টার্ট অ্যান্ড ক্যাম্পেইন ইউআরএল, পেজ ফিড, ডিভাইস, ব্র্যান্ড এক্সিকিউশন, এগুলো সব ক্লিয়ার? কে ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আমরা এটা স্কিপ করে যাচ্ছি। কোনটা? ব্র্যান্ড এক্সক্লুশন, মানে ব্র্যান্ডের মধ্যে আপনি আদার্স ব্র্যান্ডের যদি কোনো ইনক্লুড করতে চান, যেমন এটা ব্র্যান্ড ইনক্লুশন আমরা বলি। ধরেন টি শার্টের আপনার একটা ব্র্যান্ড আছে, এটা কি আপনি এখানে দিতে চাচ্ছেন কিনা, মানে আপনি চাচ্ছেন এই অ্যাডের সাথে সাথে আমার এখানে দেখুন, আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিবেন। এখানে বলে দিছে যে ব্র্যান্ড এক্সক্লুশন হিসেবে ব্র্যান্ড লিস্ট বিলো, আপনার ধরেন জার্সি দিয়ে বোঝা যায়, যেমন জার্সিতে আপনি কোন কোন কোম্পানি অ্যাড দেয় তার একটা লিস্ট আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে ব্র্যান্ডকে এক্সক্লুশন আমাদের ক্ষেত্রে দিব না, তার মানে আমরা নন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বিক্রি করতেছি। এই অ্যাডটা কাজ করবে ফ্লিপকার্ট। আপনারা আজকে ইন্ডিয়ার একটা ওয়েবসাইট করবেন, ফ্লিপকার্ট চেনেন না? ওই ফ্লিপকার্টের নিচে, একেবারে নিচে ফুটারে দেখবেন হাজার ব্র্যান্ড আছে। এখানে পরামর্শ হলো ওদের অন্য সাইডের সব প্রোডাক্ট ওখানে ব্র্যান্ড প্রোডাক্ট করা। ওই অ্যাডে ওরা করবে কি, ব্র্যান্ড এক্সক্লুশন ব্যবহার করবে। ব্র্যান্ড এক্সক্লুশনে ওদের যা অ্যাড সব ওই ফ্লিপকার্টের সাথে দেখাবে, সেই ক্ষেত্রে আপনার সিমিলার কোম্পানিগুলো অ্যাড হবে। আর একটা যে ইউআরএলের কথা কি বললেন, ইউআরএলের ক্ষেত্রে এটা ইউআরএল দেখেন, আমি প্রত্যয় দেখাইছিলাম, সাফিক্স প্রিফিক্স, যারা প্রত্যয় উপসর্গ বোঝেন বাংলায়, সেটা হলো একটা টি শার্ট আছে 6টা কালারে, 6টা কালারের মধ্যে আমি ব্ল্যাক টি শার্ট বিক্রি করতে, বাকি কালারগুলো যদি থাকে, যদি কারো পছন্দ হয়, সেই ক্ষেত্রে আপনি খরচ বাড়বে না। এই অ্যাডের মধ্যেই আপনার ওইটার লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারেন, এটার কারণে আলাদা খরচ বাড়বে না। কারণ আপনি দিবেন কিনা, হ্যাঁ আপনি দিবেন কিনা এটা জাজ করে দেখবেন, ওকে। হ্যাঁ, শুধুমাত্র এই লাস্টে, এই যেমন ধরেন এই যে ফুড লিখছে, হ্যাঁ, ফুডের পরে ইউআরএল ট্র্যাকিংসে আপনার ব্ল্যাক হতে পারে, যা আপনার এই যে ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, মেরেন্ডা বাদে 6টা কালার ইউআরএল দিয়ে দিবেন। কাস্টম প্যারামিটার যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি প্যারামিটার বলতে লাস্টের এটা, এই @এর পরে এটাকে প্যারামিটার বলছে, এই প্যারামিটারকে আপনি নিজের কেমন দেখাচ্ছে, ইউআরএল ইকুয়াল, ফার্স্ট সেকেন্ড, থার্ড সেকেন্ড, এগুলো কেমন দেখাচ্ছে না, এটা আপনি কাস্টম করে দিতে পারেন, সুন্দর করে লিখে দিতে পারেন ব্ল্যাক,
ইয়োলো এইভাবে লিখে দিতে পারেন। ওই যে আমরা অ্যাডের শেষে লিখে দিচ্ছি না, অ্যাডের অবলিকের উপরে কাস্টম ইউআরএল দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু বলতে এখানে আপনি যেই ব্র্যাকেটের মধ্যে যা দিবেন এখানে তা শো করবে ভ্যালু। ওই আমরা একটু বললাম না ভ্যালু কাকে বলে, ওটাতে যা দেখতে পান, 80 দেখতে পান, 90 দেখতে পান, 70 দেখতে পান, দিস ইজ দ্য ভ্যালু। কিন্তু ওই সেলের নাম কি সেম? সেলের নাম কি আলাদা। এই সেলের নামটা হলে যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হলো সেলের নাম, যে যা দিবেন। আর এই রেজাল্টটাই প্যারামিটার ইকুয়েশন যেটা দেখাবে সেটা হলো প্যারামিটার রেজাল্ট। ক্লিয়ার? আপনারা প্র্যাকটিক্যালি করে দেখবেন। তো যাই হোক, এরপরে অ্যাসেট জেনারেশনে আমরা চলে যাই। অ্যাসেট জেনারেশনে কি আপনি দিব নাকি দিব না? অ্যাসেট জেনারেশন কি ওই আপনি শিখাইছি না, অ্যাসেট জেনারেশন। এখানে যদি ওয়েবসাইটের লিঙ্ক দেন, তারপরে পেজের লিঙ্ক দেন, দিয়ে যদি আমি জেনারেট করি, তাহলে অটোমেটিক্যালি ওইখান থেকে সব ডাটা নিয়ে আমার এটা 100% ফিল আপ করে দিবে। বলছি না, এখানে অ্যাসেট জেনারেশন করলে সব অটোমেটিক চলে আসবে। এই দেখেন আমরা কি ফেসবুকের দিছি, ইনস্টাগ্রাম দিয়েছি, আমি তো শুধুই দিছি, ওয়েবসাইট দিছি, সব অটোমেটিক নিয়ে নিছি। হ্যাঁ, ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে আছে এগুলো। আমি এগুলো কখন দিলাম? আমি তো দিলাম না, দিয়েছি ওয়েবসাইটে দিয়ে আসে বলে অটোমেটিক নিয়ে নিছি। আর এখন যদি আমি অ্যাসেটে ক্লিক করি তাহলে অটোমেটিক পরের ধাপগুলো 100% ফিল আপ হয়ে যাবে। আমি আপনাকে দেখাতে পারবো না, এই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি। ওকে, আপনার যদি একটু ফাঁকিবাজি মানসিকতা থাকে দিবেন জেনারেট করে, ঠিক আছে। এবার গ্রুপ অ্যাড, অ্যাসেট গ্রুপে আপনি নাম দিলেন, বিজনেস নাম দিলেন। এবার আসেন যদি লোগো, যদি ছবি, যেমন লোগোর ক্ষেত্রে আমি বলছি যে একই সাইজের লোগো হবে না, একটা তো লোগো তো একটা কোম্পানির অনেক থাকে না, থাকে লোগোর সাইজে অন্য অ্যাডগুলো দিবেন। হ্যাঁ, প্রোডাক্ট না, ডিক্লারেশন থাকতে পারে না, 7% ফ্রি, আপ টু 50%। কিসের সাইজে? লোগোর সাইজে। কিসের সাইজে? লোগোর সাইজে। লোগো তো একটাই, এখন লোগোর সাইজে আপনি অন্য ছবি দিবেন। সেভ। তার মানে আপনি ইমেজ অবজেক্টে কী ব্যবহার করছেন এটা দেখবে না, সাইজটা দেখবে খালি। ওকে, তারপরে এখান থেকে আমাদের আগের নিয়ম অনুযায়ী সেম হেডলাইন কি দিবেন? হেডলাইন কি দিবেন? দেখেন আমার সাজেশনে চলে আসছে, স্টপ ওয়াচ ফর ম্যান, অ্যারাবিক অ্যাওরা ওয়াচ। তারপরে আরেকটা হেডলাইন কি আসে দেখি আমাদের সাজেশন আসে কিনা, বেস্ট প্রাইস। তারপরে কি আসে? তারপরে লোয়েস্ট প্রাইস। তারপর 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 কয়টা দেওয়া যাবে? 15টা। এই যে 15টা দেওয়া যাবে। হ্যাঁ, এখন আমরা এইটা সাজেশন নেওয়ার পরে, এটা ধরেন আমরা সাজেশন নিলাম, নেওয়ার পরে কি হবে? নেওয়ার পর আমাদের কাজ কি? এইটার সাথে কিছু কথা আমরা যোগ করব। কি কাজ করব? ট্যাগ প্লাস মাইনাস করব, নাকি এটাই দিয়ে দেব? এটা দিয়ে দিলে হ্যাপি হবে? ইউনিক হবে না। ওকে, আনবিটেবল প্রাইসটা যদি বাংলায় লিখতে পারতাম আর ভালো হতো না? আর এই পারফরমেন্স ম্যাক্স যদি আপনার আগে দেখায় ফেললে, মানে পরবর্তীগুলো আর আপনারা একা একা করতেন না, যেহেতু আপনারা আগে আগে সব একা একা করে ফেলছেন। এখন ওই যে আপনার চাল ভাজার মতন করকরা হয়ে গেছেন না, জায়গাগুলো আপনার কী হচ্ছে, বলা মাত্রই আপনি বলে ফেলছেন না, যে এই জায়গাগুলো আপনারা নিজে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করছেন। আর আপনাদের এই যে এই ভিডিওটাই আমরা পারফরমেন্স ম্যাক্স ভিডিওটাই আমরা করবো আর কি, পাবলিক করে দিব। এটাই তো মাদার টপিকস। শুধুমাত্র কেউ পারফরমেন্স ম্যাক্সে যদি আসে, সে ভয়ে তো আপনার এই কোর্সে ভর্তি হবে না। এই যে এত ডিটেলস কাজ, যেমন আপনার যদি আপনার দেখাচ্ছে কত উইকলি 124টা ভিউ আসবে, খরচ হবে $4 ইনস্টলমেন্ট। আপনি দেখেন আর একটু পরে আরও ছবি দিই, ভিডিও দিই, জেনারেট কিন্তু আমি অনলাইন জেনারেট দিই নাই, আমি এখন ব্রেন স্ট্রমিং করে দিব। তাই এখানে আমার মাথায় রাখতে হবে 30টা ওয়ার্ড, আর 17টা কি আছে? 17টা দিয়ে আছে। এখন তাহলে অ্যারাবিক অ্যাওরা ওয়াচ, অ্যারাবিক অ্যাওরা ওয়াচ কী লিখবো? এর মধ্যে কী লিখতে হবে? হ্যাঁ না, মুক্তা আপনার আরও ব্রেন স্ট্রমিং আরও ভালো করতে হবে। হ্যাঁ, ওকে, বেস্ট প্রাইস নাও, লো পেস গ্যারান্টি ইন বাংলাদেশ নিবে না, তাহলে গ্যারান্টি কথাটা তুলে দিই। যদি ওই কথাটা যদি আমি দিই
যে লোপেস্ট গ্যারান্টি ইন ঢাকা বাংলাদেশ, তাহলে হ্যাপি হবে না? ঢাকা দিল্লি তো হচ্ছে না। আমি বললাম প্রথমে আপনি মেজারমেন্ট ওয়ার্ডগুলো মাথায় রাখবেন। অ্যাফোর্ডেবল প্রাইস, নাও, বেস্ট অফার। নাও কথাটা বাদ দিয়ে দিই। আর আমি আপনাদের ইউটিউবের মধ্যে একটা দিছিলাম না কি, পাওয়ার ওয়ার্ড না কি লিখছিলাম মনে আছে একটা থাম্বনেইলের সময়? পাওয়ার ওয়ার্ড কাকে বলে, নাম্বার কাকে বলে, ওই যে আপনি বলেন মাইম কাকে বলে, পাওয়ার ওয়ার্ড কাকে বলে? পাওয়ার ওয়ার্ড, হোয়াট ইজ পাওয়ার ওয়ার্ড? হ্যাঁ, পাওয়ার ওয়ার্ড, ফ্রি, বেস্ট, অ্যাট্রাকটিভ, দিস ইজ দ্য পাওয়ার ওয়ার্ড। অ্যান্ড পাওয়ার ওয়ার্ড আজকে গিয়ে কেউ যদি থাম্বনেল ডিজাইন করার আগে যদি পাওয়ার ওয়ার্ড সম্পর্কে তার ধারণা না থাকে, এবং আজকে ChatGPT বলবেন যে আমাকে 10টা পাওয়ার ওয়ার্ড দেন বা 100টা পাওয়ার ওয়ার্ড দেন, 100টা পাওয়ার ওয়ার্ড নেওয়ার মতন একটা তসবি নেবেন, নিয়ে পাওয়ার ওয়ার্ডগুলো মুখস্থ করবেন এভাবে এভাবে। কি বুঝতে পারছেন? এক নাম্বার, নাম্বার 1, 10, 5, টপ 5, টপ 10, টপ 15, 100 লেস, এগুলো হলো হ্যাঁ হ্যাঁ সেটার মধ্যে নাম্বার। আমাদের হিউম্যান সেন্সে নাম্বারটা ধরে আর পাওয়ার ওয়ার্ড ধরে। বিগ ডিসকাউন্ট, দিস ইজ দ্য পাওয়ার ওয়ার্ড। এখন আপনি শুধু ওই, আমি তো ওই থাম্বনেলের ওই দিন ইউটিউবের যে ক্লাসেগুলো তো আমি তো লিখে দিছিলাম, এই পাওয়ার ওয়ার্ড তো থাম্বনেলের নিচে ছিল, যে আপনি পাওয়ার ওয়ার্ডগুলো, ওই শিটটা তো আপনাদের PDF দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এখন আপনার মানুষকে টানার জন্য, যেমন আপনি ইসের একজন আর পাওয়ার ওয়ার্ড সব থেকে বেশি করে, একজন আর একজনের জন্য জীবন দিয়ে দেয় পাওয়ার ওয়ার্ড। তার বলে যে আমি পারি আর না পারি সমুদ্র পাড়ি দিব, চাঁদ এনে দেবো, দিস ইজ দ্য পাওয়ার ওয়ার্ড। এখন আপনারা সাময়িকভাবে সম্ভব না জেনেও বিশ্বাস করে কিনা, অপরপক্ষ যিনি শ্রোতা থাকে সে সাময়িকভাবে বিশ্বাস করে না, করে কিনা? দিস ইজ দ্য পাওয়ার ওয়ার্ড। তার মানে ঘটনা কোনোভাবেই বাস্তব না, কিন্তু ওই ওয়ার্ডটা ওর পাওয়ার আছে। ব্যাপারটা বুঝতে পারবো। ওই পাওয়ার ওয়ার্ড সম্পর্কে আপনার প্র্যাকটিস করবেন, এবং বাসায় থেকে যখন কোনো কিছু আর্গুমেন্ট করেন যে এটা আপনি দিবেন না, তখন তো আপনি হুমকি দিয়ে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করেন না, ওইটাও পাওয়ার ওয়ার্ড। ওই পাওয়ার ওয়ার্ড কোথায় পান? আপনি নিজে নিজে বুদ্ধি পাকায় পাকায় বের করেন, করে বলেন যে আমি কিন্তু এই দেবো, এই সেই করে এন করবো। যেমন আমার ছোটো ছেলে যেটা 2.5 বছর বয়স, এখানে আসে না, ও এখন হুমকি দিয়ে শুরু করতে, আমি কিন্তু রাগ করছি, এখন কিন্তু বাসা দিয়ে বেরোয় যাবো। ঠিক আছে, আমি বুঝি পাওয়ার ওয়ার্ডও শিখলো কেমনি? ঠিক আছে, তো এই যে ওয়ার্ডগুলো আপনার কাস্টমারের ক্ষেত্রে আমরা আপনার অফার ক্রিয়েশনের দিন শিখছেন না কি, গডফাদার অফার। গডফাদার অফার মানে পাওয়ার ওয়ার্ডের, মানে যেটা আপনি থ্রেটমূলক যে পাওয়ার ওয়ার্ডগুলো ব্যবহার করবেন এগুলো। যান আপনারা যাদের ভিডিও তো পাবেন, যাদের খুব আর্জেন্সি চলে যান, আর যারা মাথায় নিতে চান তারা একটু বসেন। তাহলে অফার নিউ, যদি লেখেন নিউ, নিউ এটা লিখবো না, এটা শেষ। ফর মেন, বেস্ট কি দিব, বেস্ট চয়েস না, CHYCAC। দেখেন দেখেন একই শব্দ, যেমন ওয়াচ কথাটা আর সব কথাটা আমার একই কাছাকাছি, সব না দিলে হচ্ছে। আমার তো ঘড়িকে আমি পরিচিত করাচ্ছি না, যে ওয়াচেস ফর ব্র্যান্ড বেস্ট চয়েসেস, এটা দিলে আমরা নিয়ে নিচ্ছি। অ্যাফোর্ডেবল প্রাইস ইন, একটা বাংলাদেশ দিয়েছি, একটা ঢাকা দিয়ে দিই। আনবিটেবল ইন ই-কমার্স ইন্ডাস্ট্রি, হ্যাঁ ই-কমার্স, ইন ই-কমার্স। বেস্ট প্রাইস গ্যারান্টি বা কি দিবেন, একবার দিছি একটা। এভরিডে লো প্রাইস, এভরিডে লো প্রাইস, রানিং, হিউজ সিলেকশন, গ্রেট প্রাইসেস। এটা আবার কাটা কাটা মিলিয়ে, হ্যাঁ ওকে। বেস্ট প্রাইস গ্যারান্টেড ঢাকা, মাল্টিপল লোকেশন, এটা হবে না। আমরা লিখি, আমরা এটা সংখ্যায় লিখি 5+,
না, প্রিমিয়াম কালার, হ্যাঁ বেশি সময় লাগবে না, এটা প্রিমিয়াম কালার। ওকে, তো যাই হোক, হেডলাইন, লং হেডলাইন কি দিবেন? লং হেডলাইন কয়টা? সাজেশন আসে না কেন? আমরা এখানে জেনারেট দিই। কার ফোন লাগবে? নন সাজেশন ওয়াচ, ক্রিয়েটিভ জোনের সাজেশনগুলো চলে আসছে। ক্রিয়েট করা যায়, নতুন করে আমরা হেডলাইন ক্রিয়েট করে দিই। চ্যাট জিপিটি আমরা ইউজ করি, হ্যাঁ চ্যাট জিপিটি ইউজ করি। কি আমাদের লং হেডলাইন কিসের উপর হবে? অ্যারাবিক অবজার্ভার্স। প্রথমে জেনারেট দিই নাই তো, এই জন্য পরে আর নিচ্ছে না। রাইট description for Google, write a description using Google Ads। দেখি না এখানে একটু হেডলাইন সহ দিই, বেশি বড় হয়ে গেছে মানে এটা। লং হেডলাইন আমরা একটা দিই, দেখি সাজেশন আসে কিনা। 400 কত, 90 ওয়ার্ডের মধ্যে না? ইন শর্ট কত, 19 ওয়ার্ড না? ইন শর্ট 19 CR না? 19 CR। ওকে, কপি কয়টা লাগবে? কপি 5 কপি না? আপনার চ্যাট জিপিটিকে মাঝে মাঝে ধমক টমক দেন নাকি? মাঝে মাঝে ধমক টমক দিবেন না, কিন্তু ওরা সাইজ হবে না। আপনার ওই যে আপনাদের যে টিম, এই টিম মানে ব্যাচ বেরোতে বেরোতে টিম বড় হয়ে যাচ্ছে। এখন এই টিমের ইসের জন্য একটা এআই বিল্ড করব, বুঝলেন? যে আমার ব্রেনে যা যা আছে ওখানে তাতেই থাকবে। এবার ওই এআইকে আপনার মোবাইলে সবাই অ্যাপস ডাউনলোড করে নেবেন। ধরেন আমি যা প্রশ্ন করবেন, আমি যে অ্যান্সার দিতাম ও তাই অ্যান্সার দিবে। হ্যাঁ, 50 লাখ টাকা খরচ হবে, 50 লাখ। হ্যাঁ, মানে আপনি যদি মনে করেন টিম বড় হইতে হইতে ধরেন 500 মেম্বার হলো, তো 500 মেম্বারকে যদি আমি মেসেজ রিপ্লাই দিতে পারবো একবারে, এবং সবাই যদি আমার পক্ষ থেকে কেউ রিপ্লাই দেয়, কেউ ওটা রিসিভ করতে চায় না, বলছে না স্যার কী বলে সেটা শুনি। এই জন্য তো এআই বিল করা ছাড়া উপায় নেই। দেখছেন একজন বিজনেসম্যান হয়ে কত সাহস জন্মে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট। যাই হোক, ভিডিও রেকর্ড হচ্ছে, আপনারা আস্তে আস্তে আস্তে
আচ্ছা ডেসক্রিপশন এটা কত ওয়ার্ড, এটা 90 ওয়ার্ড আমরা দিলাম তো না? না আমরা এটা পার্সেন্টেজটা রেশিওটা মোটামুটি ফিল আপ করি, দেখা যাক কী হয়। ভিডিও হেডলাইন খালি ফিল আপ হয়েছে, ডেসক্রিপশন এখানে ফিল আপ হয়নি। কেন দেবেন? আপনাদের এখানে রিকোয়ারমেন্ট ফিল আপ করবেন। এখানে গুগলের যে অ্যালগোরিদম রিকোয়ারমেন্ট, আপনি বললাম না গুগল হলো টেক্সটে, ওই যে আপনার যারা এসইও করে কন্টেন্ট করে জানে, গুগলের ফুল অ্যালগোরিদম টেক্সচুয়াল, মানে টেক্সটে বেশি কাজ করবে, বুঝতে পারছেন? টেক্সট আমি যে লেখা দিচ্ছি না, আমি যদি রিকোয়ারমেন্ট ফিল আপ না করি, কোনো রকম করে 2টা 3টা করে দিই, তাহলে ওর এই অ্যালগোরিদম এত কাজ করবে না। হ্যাঁ, আপনার যতগুলো চাইবে ততগুলো ফিল আপ করবেন, অতিরঞ্জিত করা দরকার নাই। অতিরঞ্জিত করলে এটাকে কি বলে? স্টাফিং। কি বলে? আপনাদের কিন্তু কিছু ভাইভাতে এই শব্দগুলো কিন্তু ধরবে, যে আপনি যদি ওভার করেন, ওভার কিওয়ার্ড দেন বা প্রেশার ক্রিয়েট করেন, হ্যাশট্যাগ, লিঙ্ক, তারপরে এগুলো বেশি ব্যবহার করেন, তাহলে কি হয়? এটাকে স্টাফিং হয়। যে শব্দ ইন্ডাস্ট্রিতে কল করে ওই সেম শব্দে আপনাকে ডাকতে হবে। আপনি আনুমানিক যে শব্দগুলো দিবেন আর আপনার হয়ে যাবে তা না। হ্যাঁ, জেনারেটেড ইমেজে দিছি। এবার আমাদের ওই যেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল, আমরা কিন্তু ওয়েবসাইট এখানে দিয়ে বৃত্ত আমাদের এখানে স্ক্যানিং করি, আমরা ওয়েবসাইটটা স্ক্যানিং করলে ওই ছবিগুলো আমাদের নিচে দিবে এবং সেইগুলো দেন চলে আসছে। এগুলো জেনারেটিং ইমেজ 70টা হয়েছে, আমি আরও দিয়ে দিই। ব্ল্যাক অ্যারাবিক ওয়াচটা কই? এটা নাই, এটা আমাদের পেজে আছে। হ্যাঁ, আমি ওয়েবসাইটের এটা দিই, ওয়েবসাইটের এটা স্ক্যান করলাম, ওয়েবসাইটে আপলোডে দিতে পারেন। অ্যাসেট লাইব্রেরিতে গিয়ে আসে কিনা দেখি, আসছে না, আপলোডে এখানে ওয়েবসাইট থেকেই দিই। তো আর কয়েকটা দিতে পারবো, কিন্তু সেটা ছবিগুলো এগুলো না। হ্যাঁ, অ্যারাবিক ওয়াচের অ্যাড চালাবো, অ্যারাবিক ওয়াচে দিতে হতো। আমাদের এখানে আপলোড দিয়ে ডন্ট সেভ দিই, ডন্ট সেভ। আমি একটু আপলোডে যাই। অ্যারাবিক ওয়াচের এখানে ইমেজ ডাউনলোড করা আছে কি না মনে হয় নাই, একটা আছে না? অ্যারাবিক ওয়াচ, সরি, না আমি এখানে আপনার এসে ইমেজ এগুলো দিয়ে আমি পার্সেন্টেজ ফিল আপ করি, যেহেতু আপনার প্র্যাকটিক্যালে যেটা চালাচ্ছি না, ওয়েবসাইট ফিল আপ করি। হ্যাঁ হ্যাঁ, না আরও সুন্দর সুন্দর ইমেজ ছিল। বিশটা। এখানে কয়েকটা ইমেজের সাইজে মিলছে না। হ্যাঁ, ফ্রি স্টক বলতে বুঝবেন যে ফ্রি স্টক থেকে যেগুলো নেওয়া সেগুলো নিচ্ছে না আমাদের। দিয়ে 20টা ওকে, ইমেজ সাইজ ওকে, সেভ। 20টা ছবি দিয়ে দিছি। এখন আমাদের ইমেজের ঘরটা দেখেন, উপরে স্ট্রেংথ এখন আসে না, ইমেজের ঘর বিরা। আর এটা যেহেতু আমি প্রথমে বললাম যে ইউটিউবের অ্যাডসের ভিডিও যেহেতু আছে, ভিডিওতে আমাদের একইভাবে ভিডিও দিতে হবে এবং সাইট লিঙ্কের ব্যাপারে আমাদের একাধিক ভিডিও আগে দিয়ে নিই, ভিডিও দিয়ে নেন, ভিডিওটা ফিল আপ হচ্ছে। ভিডিওটা আংশিক ভিডিও দিতে হবে কয়টা? ভিডিও কয়টা দিতে হবে? দিছি কয়টা? হ্যাঁ, জি, প্রোডাক্ট রিলেটেড এবং অ্যাড রিলেটেড। ওই অ্যাডের মধ্যে এখন আপনাদের গুলাই গেলে হবে না। আমরা কিন্তু যে প্রোডাক্টের অ্যাড দিচ্ছি ওই প্রোডাক্টের অ্যাড দিয়ে ভিডিও দিতে হবে এবং আপনার ওই চ্যানেল কিন্তু আপনার আয়ত্তে থাকতে হবে, অন্য কারো চ্যানেলে কিন্তু দিলে হবে না। যে কোনো চ্যানেল হলে হবে, চ্যানেলের অ্যাক্সেস লাগবে না। কিন্তু আপনার যেমন আমরা এখন কপিরাইট নেই, এখানে আপনার অনেক ইস্যু আছে, শুধু কপিরাইট ইস্যু না, পুরো অ্যাড অ্যাকাউন্ট ডিসমিস হয়ে যেতে পারে আপনার। আর একটা তো জানেন গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কত টাকা লাগে? $10 লাগে। সেটা আপনারা তো একটা বাইপাস শিখাইছি, $10 সেভ করে শিখাইছি, কিন্তু এটা তো আর আপনার স্বাভাবিক নিয়ম না। যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড চালাবে বলতে কি আপনার এই আমি যে অ্যাকাউন্ট দিয়েছি, যে আপনার ওই যে ব্যাচ আপনাদের নামে যে 2521 যে ব্যাচ দিয়েছি, এইটা দিয়েও চালাতে পারবেন অন্য কোম্পানির অ্যাড। কি বুঝতে পারছেন? যদি অ্যাড চালাবেন ওখানে যদি আপনার বিল করে, ধরেন উনি বলে $100 অ্যাড চালাবো, আপনাকে চার্জ দিবে $20, তাহলে আপনি কি $10 খরচ করে অ্যাকাউন্ট করবেন? কিন্তু ওই অ্যাকাউন্টে যেই কার্ড অ্যাড করবেন ও কিন্তু $10 কেটে নিয়ে চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন, রেডিট পে কার্ড পারবেন। ওটা সব ইন্টারন্যাশনাল সব সাইডেই করা যাবে। আচ্ছা বসেন, 5 মিনিট বসেন।
তাহলে যাই হোক আমরা এই ইউআরএলটা দিই, এখান থেকে কপি করে নিই, কপি করে আমরা কয়েকটা ইউআরএল দিয়ে দিই। যদি শর্ট ভিডিও আমাদের ওয়েবসাইটে নাই, কয়েকটা চ্যানেল দিয়ে দিই, কয়েকটা ভিডিও দিয়ে দিই। তাহলে আমাদের যেহেতু ফিল আপ করে আমি আপনাদেরকে দেখাবো, যেটা আজকে আপনাদের একটা বড় মাপের ক্লাস, এটা সময় নিয়ে দেখাই দিই। ভিডিওটা রেকর্ড থাকবে, শেষের অংশটুকু আমরা কেটে দিব। চারটা হয়েছে না, আর একটা দিলে হয়ে যাচ্ছে। এবং আমি আমার দেখা মতে আমি আপনারা যে ইউটিউব আপনারা ইউজ করেন ওই সেম ইউটিউব কিন্তু আমিও ইউজ করি। সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনার ইউটিউবে গুগল অ্যাডস এতটা ইজি একটা টপিককে এত জটিল করে দেখায়, মানে এমন আপনারা কিন্তু এই যে ফেসবুক অ্যাডের থেকে কিন্তু আপনাদের গুগল অ্যাডের সাহস বেশি না? সেম হয়ে যাচ্ছে, আমরা এটা চেঞ্জ করি। এটা দিয়ে ফেলছি, হ্যাঁ এটা দিয়ে কেন বেশি, আপনারা এটা প্র্যাকটিক্যাল করছেন বেশি, এই জন্য এটা আপনাদের ইজি মনে হয়েছে। হ্যাঁ প্র্যাকটিক্যাল, ওকে 5টা কমপ্লিট, আমরা সেভ দিয়ে দিই। তা আলটিমেটলি আমাদের ভিডিওর এটা ফিল আপ হয়ে যাবে সময়ের মধ্যে। আমার রিলেটেড ভিডিও দিতে হবে, 5টা ভিডিও গেছে। এরপর কল টু অ্যাকশন কী দিব, অটোমেটিক দিব যখন যেমন আসবে তখন, নাকি আপনার না, যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি এই পারফরমেন্স ম্যাক্স অ্যাডের কথা যেটা বললাম, পারফরমেন্স ম্যাক্স অ্যাডটা এমন হতে পারে যে একটা কোম্পানির শুধু সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য আপনি পারফরমেন্স ম্যাক্স অ্যাড দিচ্ছেন, তখন কী করবেন? তখন সাবস্ক্রাইব বাটন দিবেন। যদি আপনি চান যে না আমি একটা ফাইল ডাউনলোড করব বা ইবুক বিক্রি করব, এটার জন্য আমি দিচ্ছি, ডাউনলোড দিবেন। যদি আপনি চান যে পারফরমেন্স অ্যাড চালাচ্ছেন যে অ্যাপ্লাই না করার জন্য, আমি প্রথমে বলছি দিস ইজ দ্য মাদার টপিকস, মানে এই পারফরমেন্স ম্যাক্স যে কোনো কাজের জন্যই করতে পারেন। আর যত প্যারালাল প্ল্যাটফর্মগুলো আছে গুগলের, সব এই একটার মধ্য দিয়ে চলবে। সেল যেমন এখানে আপনার আছে না, এই যে অর্ডার নাও আছে না, ইউজ করা, এই শপ নাও, বুক নাও। হ্যাঁ যদি আপনার, হ্যাঁ মানে আপনার এই অ্যাড চালানোর জন্য ক্লায়েন্টের কী দরকার, ক্লায়েন্টের যেটা দরকার সেই বাটনটা এখানে অ্যাড করবেন। এবং আমি বলছি যেমন সেন্ড মেসেজের রেশিওটা কমে যায় কেমন, আপনারা যেন আপনারা যেন সেন্ড মেসেজ দেন না, সেন্ড মেসেজে মানুষ না কিনলেও খালি মেসেজ দিয়ে গুতায়। এবার ওই সেন্ড মেসেজ বাটনটাই যখন অর্ডার নাও বা শপ নাও দিবেন, তখন মেসেজ কমে যাবে। এবার যে মেসেজটা আসবে সেটা অরিজিনালি সেল হবে। কি ক্লিয়ার? হ্যাঁ এখানে আপনি সেই বাটনটা, যেহেতু আমাদের ঘড়ি বিক্রি করবো, আমরা শপ নাও দিলাম। আর এরপরে যে অ্যাসেটগুলো আছে সিগন্যাল, সার্চ থিম হলো, আমরা সার্চ থিম এখানে দিব না। যেমন সার্চ থিম বলতে এটার সাথে সাথে আর কী ওয়ার্ড বা ভ্যালুয়েবল কী ইনফরমেশন দিলে আপনার সার্চ বাড়বে। অডিয়েন্স সিগন্যালও সেম না। কই সাইট লিঙ্ক যদি দিতে চান, সাইট লিঙ্ক কাকে বলে? এই সাইট লিঙ্ক, আপনার সাইট লিঙ্ক আমরা শিখাইছি না। সাইট লিঙ্ক আপনার, যেমন আমরা দেখি যে এটা দেখেন, আপনারা যদি ভুলে যান আমি দেখি গুগল, যদি এইটা আপনাদের পরীক্ষায় আসবে যে একটা সাইট লিঙ্ক অ্যাড করে দেখান, গুগল সাইট লিঙ্ক এক্সটেনশন, এটা কি এক্সটেনশন? হ্যাঁ এক্সটেনশন, গুগল সাইট লিঙ্ক এক্সটেনশন ইমেজ। এই যে এখানে যদি আপনার যে সার্চ রেজাল্টে এখানে অ্যাডের নিচে দেখেন, অ্যাডের নিচে, এখানে অ্যাডের নিচে যখন আপনার গুগল কই এই যে সার্চে, হ্যাঁ যখন এটা সার্চে আসবে, সার্চে যখন দেখাবে, একটু দাঁড়ান, এই যে সার্চে যখন আমি একটা দিব, বৃত্ত অনলাইন সব দেখাবে। এইটার মধ্যে যদি আলাদা কোনো লিঙ্কেবল জায়গা অ্যাড করতে চান, মাই সাইট লিঙ্কটা বুঝেন, এটার সাথে মাহিম এটা বুঝেন, এইখানটায় কোনো সাইট লিঙ্ক নাই, কিন্তু আমি সাইট লিঙ্ক অ্যাড করছি না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। সাইট লিঙ্কের এক্সাম্পল হলো আপনাকে করে দেখাইছিলাম, আপনাকে যে 5টা সাইট লিঙ্ক অ্যাড করেছিলাম। এই যে এখানে আলাদা আলাদাভাবে একটা ক্লিকেবল জায়গা হচ্ছে। এখন ক্লায়েন্টরা, মানে আমরা যখন ইউটিউব বা গুগল ইউজ করি, তখন এইগুলোকে মনে করি যে এই শব্দগুলো ওয়েবসাইটে আসে, এই ভেবে আমরা ক্লিক করি। কিন্তু এইটা দেয় ডিজিটাল মার্কেটার যারা আছে, তারা এই পাওয়ার ওয়ার্ডগুলো ব্যবহার করে আপনার
এই সাইট লিঙ্কগুলো তৈরি করে। হ্যাঁ, সাইট লিঙ্কগুলো তৈরি করে। যেমন আপনার অনেক হইতে পারে আপনার মনে মনে যা চাচ্ছেন তা এই হেডলাইনে নাই, এখানে আছে, টাপ করে ও ফ্রি, আমি তো ফ্রি কোর্স খুঁজতেছিলাম, এখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে, যাবে একই উদ্দেশ্য। কি বুঝেন নাই? হ্যাঁ সবাই, হ্যাঁ হ্যাঁ আমরা তো পারফরমেন্স ম্যাক্স দিচ্ছি এই জন্য যে মাদার প্রথমে কি আছে দেখেন, পারফরমেন্স ম্যাক্স অ্যাডের প্রথমে কি আছে, ট্রাফিক, সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে নিয়ে যাব। তারপরে ডিসপ্লেতে আপনার ওই যে আপনার মেইলের ডিসপ্লেতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে দেখাবে যে কোনো ডিসপ্লে সার্চ দিবেন প্রথমে গুগলের প্রথম পেজে এরকম থাকবে, ইউটিউবে নিয়ে যাবে। ডিসকভার আপনার মেইলে স্প্যাম বলেন, গুগল বলেন, যেভাবে মেইল দেয় ডিসকভারে দেখাবে। জিমেলে মেইল দেখাবে, সেম। ওকে, তা সাইট লিঙ্ক আপনারা অ্যাড করবেন, আমি এখানে অ্যাড করছি না। আর কল টু অ্যাকশন বাটন দিবেন না, ক্লায়েন্টের না, সাইট লিঙ্ক ক্লায়েন্ট বলবে না, সাইট লিঙ্ক আপনি এমনিতেই অ্যাড করবেন, সাইট লিঙ্কের পারমিশন দিবেন আপনি। ক্লায়েন্ট মেজর পরামর্শগুলো দিবি যে কত ডলার। হ্যাঁ, সাইট লিঙ্ক তো আপনাকে বলছি যে আমি যতগুলো সাইট লিঙ্ক আছে আপনি $100 $200 চার্জ করবেন এই গুগল অ্যাডের জন্য, $100 প্লাস। তো এইটার জন্য আপনি 2-3টা সাইট লিঙ্ক দিবেন না? আর এটা তো বেশি সময় লাগে না, আমি তো ক্লাস দেখাচ্ছি বিদে এত সময় লাগছে, কিন্তু এগুলো করতে তো এত সময় লাগে না। কি বুঝেন নাই? অবশ্যই সাইট লিঙ্ক অ্যাড করবেন। ওকে, তো যাই হোক এটাই ছিল মেস টপিক। আর বাদ বাকি যেগুলো আছে অ্যাসেট অ্যাকুইজিশন, সার্চ থিম এবং সিগন্যাল, অডিয়েন্সে বাজেট যা আছে বাজেট আপনার দিবেন। অডিয়েন্স কই, অডিয়েন্সের সেগমেন্ট আমরা দেখাইছি না, অডিয়েন্সে কই আমরা গেলাম অপটিমাইজ সার্চের অডিয়েন্স সিগন্যাল আমরা আগের মতোই, যে অডিয়েন্সে যদি কোনো নাম দিবেন, যে অডিয়েন্স সিগন্যালে আপনার দিবেন, এখানে সার্চ দিয়ে আপনি বের করবেন যে অডিয়েন্সের নাম। যদি ওয়াচ দিই, জুয়েলারি দিই, ঘড়ি দিই, এইভাবে সার্চ দিয়ে অডিয়েন্স বের করবে, অডিয়েন্স সেম আগেরটাই, হ্যাঁ ফেসবুকের মতোই। আর বাজেট দিবেন, $10 না, এখানে পার ডে আপনি যেমন টিকটক অ্যাডে $20 নিচে আপনার অ্যাড চালান যাবেন, মিনিমাম $20। হ্যাঁ মিনিমাম $20 পার ডে না, অ্যাড চালাইতে গেলেই $20। এটা একটা, হ্যাঁ এখন আপনার সবার তো আর $20 বাজেট থাকে না, থাকে, এটা একটা সিস্টেম আছে, এটা সিস্টেমের ভিতরে দিয়ে কম ডলার করা যায়। আর সেট কাস্টম বাজেট, আপনার মনে হলো যে উপরের কোনো বাজেটই আপনার পছন্দ না, আপনি নিজের মতো করে, যেটা বললেন যে নিজের মতো করে প্রত্যেক দিন $100 $100 করে বাজেট দিয়ে দিবেন। হ্যাঁ ডেইলি, শোনেন ডেইলি আপনার $100 ভয় পাচ্ছেন, ডেইলি $2500 বার্ন করে এরকম কোম্পানিও আছে বাংলাদেশে, আছে না? হ্যাঁ যাই হোক, হ্যাঁ সেই তো পারেন। সামারি যে দিবে, সামারিতে আপনি দেখবেন আপনার সম্পূর্ণ পাবলিশে রেডি হয়ে যাবে। পাবলিশ করার জন্য আপনার উপরে এখন পাবলিশ হচ্ছে না, রিঅ্যাক্টিভ বলে এখানে উপরে একটা বাটন আসবে পাবলিকের, যেমন সাইট লিঙ্ক আমরা দিন, অ্যাড সাইট লিঙ্ক করতে বলছে, যেটা বললেন যে সাইট লিঙ্ক ছাড়া হবে কি না। এখানে সাইট লিঙ্কের যে গ্যাপ আছে, রিকমেন্ডেশন দিচ্ছে আপনাকে সাইট লিঙ্ক অ্যাড করার জন্য বলছে। সাইট লিঙ্কে আপনার প্র্যাকটিস আছে কিনা, আগের ডিসপ্লে অ্যাড না, প্রথম অ্যাডে দেখাইছিলাম না, কোন অ্যাডে দেখাইছিলাম, দ্বিতীয় ক্লাসে মনে হয় সাইট লিঙ্কটা দেখাইছিলাম, ঠিক আছে? ওই ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই ছিল আজকের পারফরমেন্স ম্যাক্সের ভিডিওটা। যদি প্র্যাকটিক্যালি আটকে যান আমাকে জানাবেন, আমি দেখে দেবো।